ওই রুমে ফ্রিজে সীমায় রাখতে গেছে, তখন গেটে নক দিছে। গেটে নক দেওয়ার পর আমার বাবা খুলে দিছে। আমার বাবার ওইগুলো ছিল না, যে আমার বাবা তো কিছু জানে না যে ওইগুলা ঘরে আছে কি নাই, এইসব ধরনের। আমার বাবা তো ব্যবসা করে না, যে ব্যবসা করে না, খায়ও না। আমার বাবা যদি ব্যবসা করতো তাহলে তো তাদের পাও দেখে আমার বাবা বুঝতো যে তারা প্রশাসনের লোক, তারা তো সে তো আমার বাবার দরজা খুলতো না। আমাদের তো আরো 2-3টা গেট আছে, আমার বাবা কিন্তু ওই দিক দিয়ে পলাই যাইতে পারতো। তাদের গেট খুলে দিচ্ছে, বাসায় আসতে বলছে, তাদেরকে ঘরে বসতে বলছে। আমার বাবা যে রুমে থাকে সেই রুমে বসতে বলছে, তারা সেই রুমে বসে নাই। তারা অন্য রুমে বসছে। অন্য রুমে বসার পরে বলছে না আমরা বসবো না, আমরা ওই রুম খুলেন, মানে যে রুম থেকে বের করছে সেই রুম খুলেন। এখন আমাদের সামনেও তারা বের করে না, এখন তারা নিয়ে আসছে না ওইখান থেকে বের করছে আমরা সেটাও জানি না। আসার পর সরাসরি আমার বাবাকে এক ঘরে রাখা হয়েছে, আর এক ঘর থেকে বলতেছে যে আপনার কাছে ইয়াবা আছে, আপনি বের করেন, আপনি বের করেন। আমার বাবা বলতেছে আমি ইয়াবা কোথা থেকে বের করবো, আমি তো জানি না, আমার ঘরে যে ইয়াবা আছে আমি তো জানি না, আপনারা জানেন কিভাবে? তখন সে বলতেছে আপনার ঘরে ইয়াবা আছে, আপনি ইয়াবার ব্যবসা করেন। পরে বলতেছে না আমি এই ধরনের কোনো কাজ করি না, আমি যদি এই ধরনের কাজ করতাম তাহলে তো আপনাদের ঘরে ঢুকতে দিতাম না। তখন আমার ভাইয়াকে আমি ডাক দিই যে ভাইয়া আসো, ভাইয়া ঘুমাইছিল, ভাইয়াকে ডাক দিই ভাইয়া আসো, যে বাবার প্রশাসন আসছে, বাবার কি হয়েছে দেখো। পরে ভাই যখনই ওরা এই কাজটা করছে, পরে ওরা আরেক রুম থেকে ওইটা বের করছে, মানে ওই রুমে যাওয়ার সাথে সাথে ওরা কোনো কিছু না খুলে, মানে একটা আলমারির ড্রয়ার খুলছে, খোলার পরে দ্বিতীয়টা খুলছে, খোলার পরে ড্রয়ার থেকে বের করছে না কোথা থেকে বের করছে সেটা আমরা জানি না, খালি শুনছি যে আলমারির মধ্যে থেকে বের করছে। বের করে আনে আমার বাবাকে পাশের রুমে দেখাচ্ছে, সেই রুমে আমরা কেউ ছিলাম না। ওরা যখন বের করছে তখন আমরা কেউ ছিলাম না। পাশের রুমে আনে আমার বাবাকে দেখাচ্ছে যে এটা কি। যখন বাবাকে দেখাইছে হাতের পরে আব্বু তখনই অথব হয়ে গেছে, মানে কথা বলার ভাষা নাই। তখন বলতেছে আরো বড় টুকলা আছে সেটা বের করেন, আরো বড় টুকলা আছে সেটা বের করেন। পরে বলতেছে কিসের বড় টুকলা, আমি তো এগুলো কিছুই জানি না। আব্বু এই কথা বলতেছে, তখন আমার বাবাকে মারা হয়েছে। তখনই যখন আমার বাবাকে ঠাকুর দেওয়া হয়েছে তখনই ভাইয়া যায় পাও জড়াই করতে প্রশাসনের যে আমার বাবাকে মারেন না, আপনারা নিয়ে যাবেন নিয়ে যান, সমস্যা নেই, আমার বাবাকে মারেন না। আমার বাবা অসুস্থ, আমার বাবা দীর্ঘ অনেকদিন ধরে, মানে আমার দাদা দাদি মারা যাওয়ার পর থেকে আমার বাবা বাসা থেকে বেশি একটা বেরোয় না। আমার ভাইয়া চাকরি করে, আমার ভাবি থাকে না, আমি একা মেয়ে, মানে আমার মা সরকারি চাকরি করে, মা থাকে বান্দরবনে। আমাকে একা রেখে, অত বড় বাসায় আমাকে একা রেখে আমার বাবা কোথাও যায় না। আমার বাবা একটু অসুস্থ ছিল মাঝে অনেক, পরে সেইগুলো নিয়ে বের করেছে। যখনই ঠাকুর মারছে তখনই ভাইয়া যা পাও ঝাড়াই ধরছে যে কেন আপনি আমার বাবাকে মারেন না, আমার বাবাকে যদি নিয়ে যান নিয়ে যান, কিন্তু আমার বাবাকে মারেন না। তারপর আমার বাবাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। হ্যান্ডকাপ পরানোর পরে তারা বলতেছে বড় টুকলা কই, বড় টুকলা কই। আমার বাবা বলে বড় টুকলা কিসের, আপনারা যে বলতেছেন বড় টুকলা কিসের, বড় টুকলা নাই। তারা তখন আব্বু যখন এই কথা বলছে তখন আরেকটা মারতে গেছে। পরে পাশের থেকে আবার তারা যায়, পরে মানে ওইটা বের করার পরে আবার আমার পাশের থেকে আমার একটা ফুপারে ডাক দিছে। ডাক দিয়ে আনার পরে বলতেছে, পরে ফুপা যায় ধরছে, মানে তার হাত ধরে বলছে যে আমার টুটুল অনেক অসুস্থ, ওই ধরনের কাজ করতে পারে না, আর যদি আপনাদের এতই সন্দেহ হয় তাহলে আপনাকে নিয়ে যান। পরে ওইগুলো দেখাইছে ফুপারে, পরে ফুপার কোনো কথা বলতে পারে। পরে বলছে আচ্ছা আপনারা যদি নিয়ে যান তাহলে টুটুলে নিয়ে যান, গ্রেপ্তার করে নিয়ে যান, কিন্তু ওর গায়ে হাত তুলেন না। তখন আর তারা মারে না। তখন থেকে আমার বাবা, মানে সামান্য কিছু আমার হাত কেটে গেলে আমার বাবা কান্না করে। আমার বাবার চোখে তখন একটু পানি নেই। আমি আমার ভাইয়া গড়াগড়ি করে কান্না করতেছি, তার চোখে কোনো পানি নেই। আর সে খালি গায়ে ছিল, আর সে যখন সে গেট খুলে দিছে, মানে ঘুম থেকে উঠে তো নামাজ পড়ে বাথরুমে আসছে, আসে সীমাই খাইছে। সীমাই খাওয়ার সময় তো তখন তার গায়ে কিছু ছিল না। সে যখন গেট খুলে দেয় তখন সে গায়ে খালি গায়ে ছিল, আবার একটা হাফ মানে 3 কোয়ার্টার প্যান্ট পরা ছিল আমার বাবা। আপনাদের বাসায় রুম কতগুলো? আমাদের বাসায় রুম 13টা। 13টা রুমের মধ্যে যারা আসলেন তারা আপনারা কোন রুম ইন্ডিকেট করে দিয়েছেন? না, কোন রুমে না। আমার রুম তো আমার রুম না, ভাইয়ের রুম না। আবার মেনও তো আমার বাবা যে রুম থেকে ঘুম থেকে উঠছে সেই রুমে তারা আসে নাই। তারা যায় সরাসরি আমার বাবা আরেকটা রুম আছে, 2টা রুম, মানে ওই পাশে ওই 2টা রুমে যায় তারা। ওই 2টা রুম থেকে এক রুমে আমার বাবাকে রাখছে, আর এক রুম থেকে ওই রুমটা কি পরিত্যক্ত? হ্যাঁ পরিত্যক্ত, মানে ওই রুমে কেউ থাকে না এখন। মানে ওই মানে সবজি টবজি রাখা একটা ফ্রিজ আছে, এরকম কিছু একটা, ওরকম ওই রুমে থাকা হয় না। মানে এই পাশে তো পুরাটা আমাদের এই পাশে 13টা রুম, মানে 13টা রুমের মধ্যে কোনো ঠিক আছে।